রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বেঈমানদেরকে দ্বীনের দাওয়াত দেয়। দ্বীনের দাওয়াত দেওয়ার পরে বেঈমানরা বাপ দাদা ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে চলে আসতেছে। এবার বেঈমানরা সিদ্ধান্ত নেয় আমাদের বাপ দাদার ধর্মের তো কোনো অস্তিত্ব থাকবে না। যেমনি ভাবে মুহাম্মদ এবং তার দল বল আমাদেরকে দাওয়াত দিতেছে, মুহাম্মদকে দমন করতে হবে, সাহাবায়ে কেরামদেরকে দমন করতে হবে। এবার বেঈমানরা সাহাবায়ে কেরামদের উপর জুলুমের স্টিম রুলার চালাইতে শুরু করে দেয়। এক পর্যায়ে আল্লাহ নবী সরদার দু আলম সাহাবায়ে কেরামদেরকে একটা কাফেলা বানায়া মক্কা থেকে হিজরত করে হাবশায় পাঠিয়ে দিলেন। হাবশা পাঠানোর পর আবু জাহেল দুইজন লোককে পাঠাইলেন হাবশার বাদশা খ্রিস্টান পাদ্রী বাদশা নাজাশির কাছে, যে যায় বলবা বাদশা নাজাশি যেন হাবশা থেকে মুসলমানদেরকে বের করে দেয়। এবার এই মুহূর্তে কথা বলার পরে বাদশা নাজাশি সাহাবায়ে কেরামদেরকে ডাকলো। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত করলো বাদশা মহোদয়ের সাথে আমাদের পক্ষ থেকে কে কথা বলবে। সাহাবায়ে কেরাম তাদের মধ্য থেকে আল্লাহর নবীর চাচাতো ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানিয়ে দিলেন। পরের দিন সকালে যখন সাহাবায়ে কেরাম বাদশার দরবারে আসলো, বাদশা জিজ্ঞাসা করে তোমরা কি জন্য তোমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে চলে আসছো? বাদশা নাজাশিকে হযরত জাফর বলে, ও বাদশা মহোদয়, আমরা এমন এক নবী পাইছি, আমরা এমন এক ব্যক্তি পাইছি যিনি আমাদেরকে এক আল্লাহর কথা বলে, যিনি আমাদেরকে দ্বীনের কথা বলে, যিনি আমাদেরকে আত্মীয়তার সম্পর্কের কথা বলে, যিনি আমাদেরকে মারামারি হানাহানি যেন রক্তপাত না করে এই সমস্ত কথা বলে। এবার বাদশা নাজাশি হযরত জাফরকে বলে, ও জাফর, তোমাদের নবীকে এই কথাগুলো যে তোমাদেরকে বলে এটা কি তার পক্ষ থেকে বলে কিনা? না না, তার পক্ষ থেকে বলে নাই। আল্লাহ তাআলা তার উপর একটা গ্রন্থ নাজিল করেছেন, সেই গ্রন্থের নাম হলো আল কুরআনুল কারীম। এবার বাদশা নাজাশি হযরত জাফরকে বলে, ওই কোরআন থেকে আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। বাদশা নাজাশি হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো সূরা মারইয়াম। বাদশা নাজাশির সামনে হযরত জাফর কোরআন থেকে সূরা মারইয়াম থেকে তেলাওয়াত করতে শুরু করে দেয়। কাফ হা ইয়া আইন সাদ। যখন বাদশা নাজাশির সামনে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়াম থেকে তেলাওয়াত করতে শুরু করে দেয়, একজন খ্রিস্টান পাদ্রী খ্রিস্টান বাদশা, সে মুসলমান হয় নাই, কোরআন তেলাওয়াত শুনে ওই মুহূর্তে তিনি তার চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। একজন খ্রিস্টান পাদ্রী বাদশা নাজাশির চক্ষু থেকে কোরআন তেলাওয়াতের কারণে বৃষ্টির ন্যায় টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আর একটু চালাবো, অল্প সময় চলবে ইনশাল্লাহ। এবার বাদশা নাজাশি হযরত জাফরকে বলে, ও জাফর, তুমি আমাকে যে কোরআন তেলাওয়াত করে শোনাইলে, এই কোরআন তো কখনো মিথ্যা কোরআন হইতে পারে না, মিথ্যা কোনো গ্রন্থ হইতে পারে না। হযরত জাফরকে বলে, ও জাফর, আগামী কালকে থেকে তুমি আমার এলাকায় বসবাস করবে, যত নিরাপত্তার প্রয়োজন আমি খ্রিস্টান পাদ্রী তোমাদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিলাম। বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেয়, বেঈমানরা চিন্তা করলো মুহাম্মদকে দমন করতে হবে, মুহাম্মদকে বিকল্প ব্যবস্থা করতে হবে। বেঈমানরা আবু জাহেল তার দল বলদেরকে নিয়ে মিটিংয়ে বসলো, বেঈমানদের মুহাম্মদকে কিভাবে দমন করা যায়। এক একজনে এক এক পরামর্শ দেয়। সিদ্ধান্ত করলো আমরা মুহাম্মদের ঘরের সামনে ঘেরাও করব অস্ত্র শস্ত্র নিয়ে, মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলবো। অপরদিকে আল্লাহ তাআলা
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দেন ওয়া ইন কাদু লা ইয়াস্তাফিজুনাকা মিনাল আরদি লিয়ুখরিজুকা মিনহা ওয়া ইযাল লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা আমাদের নবীকে জানিয়ে দেন ও মুহাম্মদ, আপনার মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্য হিজরত করতে হবে, রওনা করতে হবে। বেঈমানরা আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছে। এবার আল্লাহ তাআলা এই কথা বলার পর আল্লাহর নবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমার সফর সঙ্গী হবে। হযরত আলীকে বললেন, ও আলী, আমি যে জায়গায় শুয়ে থাকি, ঘুমায় থাকি, তুমি আমার জায়গায় শুয়ে থাকবে। এবার আল্লাহ তাআলা আমাদের নবীকে জানিয়ে দিলেন, বেঈমানরা যখন আপনাকে হত্যা করার জন্য ঘরের সামনে ঘেরাও করে ফেলবে, আপনি এক মুষ্টি মাটি হাতে নেবেন। আর সূরা ইয়াসিনের মধ্যে আছে, যারা আপনারা সূরা ইয়াসিন পড়তে পারেন, ওই সূরা ইয়াসিনের মধ্যে আছে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বললেন, এক মুষ্টি মাটি হাতে নিয়ে এই আয়াত পরে মাটির মধ্যে ফু দিবে আর বেঈমানদের চোখের সামনে এরকম ভাবে ছিটিয়ে দিবে। আপনি নিরাপত্তার সাথে হযরত আবু বকরকে নিয়ে ঘর থেকে বের হয়ে যাবেন, বেঈমানরা খোঁজ পাবে না। অপরদিকে বেঈমানরা ঘরের সামনে দাঁড়িয়ে আছে অস্ত্র শস্ত্র নিয়ে, আল্লাহর নবীকে হত্যা করবে। এই মুহূর্তে আল্লাহর নবী এক মুষ্টি মাটি হাতে নিয়ে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পরে মাটির মধ্যে ফু দিয়ে বেঈমানদের চোখের সামনে এমন ভাবে ছিটিয়ে দিল, আল্লাহর নবী নিরাপত্তার সাথে আবু বকরকে নিয়ে ঘর থেকে বের হয়ে চলে গেল। হাজার হাজার বেঈমানরা আল্লাহর নবীকে দেখতে পায় নাই। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করব, যদি মনে করি সামনে কোনো সমস্যা আছে, শত্রু মত্রু থাকলে এক মুষ্টি মাটি হাতে নিয়ে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পরে মাটির মধ্যে ফু দিয়ে মাটি বেঈমানদের সামনে, শত্রুর সামনে ছিটিয়ে দিব, বেঈমানরা আর কোনো ক্ষতি করতে পারবো না। এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমার, এবার বেঈমানরা রাত্র প্রহর দিচ্ছে, মুহাম্মদ বের হবে, আমরা তাকে হত্যা করব। কিন্তু মুহাম্মদ তো বেঈমানদের চোখের সামনে দিয়ে বের হয়ে গেছে। এবার বেঈমানরা কয়, কি ব্যাপার, মুহাম্মদ দেখি ঘর থেকে বের হয় না, তার কারণটা কি? ঘরের মধ্যে যখন ফর্সা হয়ে গেল, ঘরের মধ্যে প্রবেশ করলো, আল্লাহর নবীর জায়গা কে শুয়ে আছে বলেন দেখি? হযরত আলী শুয়ে আছে। বেঈমানরা কয়, এবার তরবারি দিয়ে কূপ দাও, আঘাত করো। একজন কয়, রাখ, আগে একটু চেহারাটা দেখে নি। চেহারাটা চাদর উঠাইছে, উঠায়া দেখা এখানে আল্লাহর নবী নাই, হযরত আলী শুয়ে আছে। এবার হযরত আলীকে বলে, কিরে আলী, তুমি তো জানতা আমরা মুহাম্মদকে হত্যা করব, তাহলে তুমি এখানে কেমনে ঘুমাইলে? তোমার কি ঘুমের কোনো কমতি হয় না? হযরত আলী বেঈমানদেরকে বলে, ও বেঈমানের দল, শুনে রাখো, তোমাদের ষড়যন্ত্রের চাইতে আল্লাহর ষড়যন্ত্র অনেক অনেক গুণ বেশি। তোমরা যে মুহাম্মদকে হত্যা করবে, আল্লাহ তো মুহাম্মদকে জানিয়ে দিয়ে। এরপরে হযরত আলীকে বলে, তুমি কেমনে ঘুমাইলে? হযরত আলী বেঈমানদেরকে বলে, ও বেঈমানের দল, শুনে রাখো, অন্য অন্য রাত্রে আমার যে পরিমাণ ঘুম হয়, অন্য অন্য রাত্রে ঘুমের মধ্যে কোনো কমতি হয়, আজকে রাত্রে আমি নিরাপত্তার সাথে ঘুমাইছি, ঘুমের আমার কোনো বিন্দু পরিমাণও কমতি হয় নাই। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরকে নিয়ে রওনা হয়। এবার বেঈমানরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কোন দিক দিয়ে বের হলো? একজন কয়, আমিও তো দেখছি না। তুই দেখছ না? কোন, আমিও দেখছি না। দেখছে কেউ? আল্লাহ তাআলা চোখের সামনে কি ফেলে দিছে? পর্দা ফেলে দিছে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে আল্লাহর নবী একটা গুহার মধ্যে অবস্থান করলো। বেঈমানরা অস্ত্র শস্ত্র নিয়ে পিছন দিক থেকে দাওয়া করলো যে আমরা মুহাম্মদকে হত্যা করব।
বাবা জিরা বন্ধুরা আমার, হযরত আবু বকর গুহা থেকে দেখে বেঈমানরা অস্ত্র নিয়ে যাচ্ছে। আবু বকর আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বেঈমানরা সামনে দিয়ে যাচ্ছে আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর নবী আবু বকরকে বলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, টেনশন করবে না, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি মনে করতেছো এই গুহার মধ্যে আমি আর তুমি, না না, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আমাদের রব। চিৎকার দিয়ে বলুন কে? আপনাদেরকে একটা হাদিস শোনাই, বুখারী শরীফের 6408 নম্বর হাদিস। যেহেতু অনেক রাত্র ধরে আপনারা বসে আছেন, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক ইলতামিসুনা আলা যিকর। আপনাদের এলাকার যতগুলো রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফেরেশতাদের দল ঘোরাফেরা করতেছে। এই রাস্তাগুলোর মধ্যে আশেপাশে যখন কোথাও এমন মসজিদ না পায়, নামাজ পাওয়ার পরে এই মাহফিলের আশপাশে যে রাস্তাটা আছে, এই রাস্তার মধ্যে ফেরেশতাদের একটা দল ঘুরতেছে। সকলেই এখানে চলে আসে। এরা তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কেন আসছো? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন যে এই এলাকায় কোনো মাহফিল হয় কিনা তাদেরকে স্বাগত জানানোর জন্য। এই রাস্তার যে ফেরেশতাদের দল আছে তারা কয় যে, তোমরা কি কোথাও পাইছো এমন মসজিদ? না, পাই নাই। তাহলে একটা কাজ করি, যেহেতু আমরা পাই গেছি, আমাদের সাথে একত্রিত হয়ে চলো, একজন আরেকজনের কাঁধের ওপর দাঁড়িয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাই। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। ফেরেশতাদের লিডার একজন আর একজনের কাঁধের উপর দাঁড়িয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের লিডার যে নেতাকে জিজ্ঞাসা করে, দক্ষিণ কালীবাজার হাতেম ডাক্তারের বাড়ি বাইতুল হক জামে মসজিদের উদ্যোগে যে মাহফিল হচ্ছে, তারা সেখানে কি করে? ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, ইউসাব্বিহুনাল্লাহ ওয়া ইউমাজ্জিদুনাল্লাহ ওয়া ইউকাব্বিরুনাল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, তারা কোন শীতের মধ্যে শুধু আপনার মহব্বতে, আপনার ভালোবাসা নিয়ে এত রাত্র পর্যন্ত বসে আছে। ইউসাব্বিহুনাল্লাহ ওয়া ইউমাজ্জিদুনাল্লাহ, তারা আপনার প্রশংসা করে, আপনার বরত্ব প্রকাশ করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ জিজ্ঞাসা করে, তারা কি চায়? ফেরেশতারা কয়, আল্লাহ তাআলাকে বলে, তারা তাদের জীবনের গুনাহগুলো মাফ করাইতে চায়। আল্লাহ আসমানের যত ফেরেশতা আছে তাদেরকে ডাক দিয়ে বলে, আসমানের ফেরেশতারা, ফাইন্নী উশহিদু লাকুম কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাক্ষী রাইখা এই মাহফিলের মধ্যে যারা এই গভীর রজনীতে বসে বসে কোরআন সুন্নাহর কথাগুলো শুনতেছে আর বলতেছে, আমি আল্লাহ এই মুহূর্তে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে, তারা আর কি চায়? ফেরেশতারা বলে, তারা তাদের নামটা জাহান্নামের খাতা থেকে কেটে তাদের নামটা জান্নাতের খাতার মধ্যে লেখাইতে চায়। আল্লাহ তাআলা বলে, এই মুহূর্তে আমি তোমাদেরকে সাক্ষী রাইখা দক্ষিণ কালীবাজার হাতেম ডাক্তার বাড়ির মসজিদের যারা মাহফিলে বসে বসে কোরআন সুন্নাহগুলো শুনতেছে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাইখা তাদের নামটা জাহান্নামের খাতা থেকে কেটে তাদের নামটা জান্নাতের খাতায় লিখে দিলাম। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ও বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের কাছে যাহা কিছু নিয়ে আসে, ফাখুযু, এগুলো তোমরা আঁকড়িয়ে ধরো। এবার আপনাদের সামনে আমি সংক্ষেপে বলতে চাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন নবী ছিলেন।
আমাদের নবীর ব্যাপারে আপনাদেরকে সংক্ষেপে দুই একটা কথা বলবো। আমাদের নবী যখন দুনিয়াতে আসলো, আমাদের নবীর ব্যাপারে বলা হয় অন্য অন্য সন্তান দুনিয়াতে আসা মাত্র চিৎকার করে কান্নাকাটি করে। আল্লাহর নবীর চাচা আবু তালেব চাচা আবু তালেব ভাতিজা মুহাম্মদ কে বলো, ভাতিজা মুহাম্মদ তুমি যখন দুনিয়াতে আসলা, দুনিয়াতে আসা মাত্রই তোমার সাথে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটছে যেগুলো আমি তোমাকে বলবো কিনা? ভাতিজা মুহাম্মদ চাচা আবু তালেবকে বলে, হা আপনি আমাকে বলে না। এবার চাচা আবু তালেব ভাতিজা মুহাম্মদকে বলে, ভাতিজা মুহাম্মদ অন্য অন্য সন্তান যখন দুনিয়াতে আসা মাত্র চিৎকার করে কান্নাকাটি করে, ও ভাতিজা মুহাম্মদ তুমি যখন দুনিয়াতে আসলো আসা মাত্র কোনো কান্নাকাটি না করে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি পায় সেজদায় পড়ে গেলে, আল্লাহর কুদরতি পায় সেজদায় পড়ে বাক্য বললে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি হামদান কাসীরা বুকরাতান ওয়া আসীলা। আল্লাহর কুদরতি পায় সেজদা থেকে উঠে ভাতিজা মুহাম্মদ তুমি আত্তাহিয়াতুর সূরাতে বইসা গেলা। মাত্র তুমি 2 মিনিটের সন্তান, আত্তাহিয়াতুর সূরাতে বইসা তুমি তোমার ডান হাতটা আকাশের দিকে উত্তোলন করলা, আর তোমার শাহাদাত আঙ্গুলিটা এমন ভাবে ধারা করাই দিলা, তোমার আঙ্গুল থেকে এমন ভাবে নূর চমকাইতে লাগলো। আমরা মক্কায় বসে বসে পারস্য রোম সম্রাটের যত বড় বড় দালান অট্টালিকাগুলো ছিল, তোমার নূরের কারণে ঘরে বসে বসে স্পষ্ট ভাবে দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, চিৎকার দিয়া কোন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, চাচা আবু তালেব ভাতিজা মুহাম্মদকে বলে, ও ভাতিজা মুহাম্মদ তুমি যখন দুনিয়াতে আসলাম না, চিন্তা করলাম যে আমরা তোমাকে ঘর থেকে বের করে দুনিয়ার বাতাসটা যেন শরীরে লাগে, দুনিয়ার আবহাওয়াটা যেন তোমার শরীরে লাগে, এই জন্য ঘর থেকে বের করব সিদ্ধান্ত নিলাম। কিন্তু সূর্যের তাপমাত্রা এত বেশি, সূর্যের প্রখরতা, রৌদ্রের প্রখরতা এত বেশি, চিন্তা করলাম যদি এই মুহূর্তে তোমাকে আমরা ঘর থেকে বের করে রৌদ্রের প্রখরতার কারণে তোমার শরীরের কোনো ক্ষতি হইতে পারে, এই জন্য আমরা বের করলাম না। কিন্তু সন্ধ্যার সময় সূর্য যখন অস্তমিত যায়, সূর্যের তাপমাত্রা যখন কমে যায়, ওই মুহূর্তে আমরা তোমাকে ঘর থেকে বের করলাম। ঘর থেকে বের করার পর আমরা দেখতে পেলাম আকাশের চাঁদ হঠাৎ করিয়া নিচের দিকে নেমে আসতেছে। আমি চাচা আবু তালেব চিৎকার করতে লাগলাম, না জানি আমার ভাতিজা মুহাম্মদের সাথে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়। এই জন্য মুহূর্তের মধ্যে মানুষজন একত্রিত হয়ে গেল। ও ভাতিজা মুহাম্মদ তুমি তো জানো না তোমার সাথে কি ঘটনা ঘটলো। আমরা দেখতে পাইলাম তুমি তোমার হাতগুলো এরকম ভাবে নড়াচড়া করতেছ, আকাশের চাঁদ তোমার সাথে খেলা করতেছে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে তারা তাদের হাতকে কেটে ফেলছিল। আম্মা জান আয়েশা বলে, যদি মিশরের মা বোনেরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখতো তাহলে তারা হাত কাটতো না, হাত কাটতো কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান আল্লাহর নবী একবার, আমি যেমন আপনাদেরকে বক্তব্য দিচ্ছি, বয়ান করতেছি, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বক্তব্য দেয়। একজন সাহাবী হঠাৎ করে আকাশের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়। অন্য সাহাবী বলে, কি ব্যাপার? আমরা সকলে মিলে আল্লাহর নবীর বয়ান শুনতেছি, কথা শুনতেছি, আর তুমি দেখি একবার উপরের দিকে তাকাও, আবার জমিনের দিকে তাকাও। ওই সাহাবী বলে, ভাই তোমরা তো এর রহস্য জানো না, আমার কাছ থেকে জেনে নাও। তোমরা আল্লাহ নবীর বয়ান শুনতেছ, আমি শুধু বয়ান শুনে ক্ষান্ত হই নাই, আল্লাহ তাআলা
আকাশের মধ্যে একটা চাঁদ দান করছেন, জমিনের মধ্যে আরেকটা চাঁদ দান করছেন, জমিনের মধ্যে আরেকটা চাঁদ দান করছেন। সাহাবায়ে কেরাম বলে, তাহলে বলো দেখে আকাশের চাঁদ সুন্দর না জমিনের চাঁদ সুন্দর? ওই সাহাবী বলে, আল্লাহর কসম করে বলি, আমি বারবার আকাশের চাঁদের দিকে তাকাইতেছিলাম, আবার জমিনের চাঁদের দিকে তাকাইতেছিলাম। আমি এই কথা সিদ্ধান্ত নিতে বাধ্য হইলাম, আকাশের চাঁদের চাইতে জমিনের চাঁদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৌন্দর্য অনেক অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। ও ফখরে জাহা ফখরে জামা ফখরে উমামবুদ, ও ফখরে জাহা ফখরে জামা ফখরে উমামবুদ, ও আহাদ বে মিম শাহে, ও আহাদ বে মিম শাহে লৌহে কলম হায়, ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। चिৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার। আর একটু জবানটা খুলে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবাজিরা, বন্ধুরা আমার, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বেঈমানদেরকে দ্বীনের দাওয়াত দেয়। দ্বীনের দাওয়াত দেওয়ার পরে বেঈমানরা বাপ দাদা ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে চলে আসতেছে। এবার বেঈমানরা সিদ্ধান্ত নেয়, আমাদের বাপ দাদার ধর্মের তো কোনো অস্তিত্ব থাকবে না, যেমনি ভাবে মুহাম্মদ এবং তার দল বল আমাদেরকে দাওয়াত দিতেছে, মুহাম্মদকে দমন করতে হবে, সাহাবায়ে কেরামদেরকে দমন করতে হবে। এবার বেঈমানরা সাহাবায়ে কেরামদের উপর জুলুমের স্টিম রুলার চালাইতে শুরু করে দেয়। এক পর্যায়ে আল্লাহ নবী সরদার দু আলম সাহাবায়ে কেরামদেরকে একটা কাফেলা বানায়া মক্কা থেকে হিজরত করে হাবশায় পাঠিয়ে দিলেন। হাবশা পাঠানোর পর আবু জাহেল দুইজন লোককে পাঠাইলেন হাবশার বাদশা খ্রিস্টান পাদ্রী বাদশা নাজাশির কাছে, যে যায়া বলবা বাদশা নাজাশি যেন হাবশা থেকে মুসলমানদেরকে বের করে দেয়। এবার এই মুহূর্তে কথা বলার পরে বাদশা নাজাশি সাহাবায়ে কেরামদেরকে ডাকলো। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত করলো, বাদশা মহোদয়ের সাথে আমাদের পক্ষ থেকে কে কথা বলবে। সাহাবায়ে কেরাম তাদের মধ্য থেকে আল্লাহর নবীর চাচাতো ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানিয়ে দিলেন। পরের দিন সকালে যখন সাহাবায়ে কেরাম বাদশার দরবারে আসলো, বাদশা জিজ্ঞাসা করে, তোমরা কি জন্য তোমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে চলে আসছো? বাদশা নাজাশিকে হযরত জাফর বলে, ও বাদশা মহোদয়, আমরা এমন এক নবী পাইছি, আমরা এমন এক ব্যক্তি পাইছি যিনি আমাদেরকে এক আল্লাহর কথা বলে, যিনি আমাদেরকে দ্বীনের কথা বলে, যিনি আমাদেরকে আত্মীয়তার সম্পর্কের কথা বলে, যিনি আমাদেরকে মারামারি হানাহানি যেন রক্তপাত না করে এই সমস্ত কথা বলে। এবার বাদশা নাজাশি হযরত জাফরকে বলে, ও জাফর, তোমাদের নবীকে এই কথাগুলো যে তোমাদেরকে বলে এটা কি তার পক্ষ থেকে বলে কিনা? না না, তার পক্ষ থেকে বলে নাই। আল্লাহ তাআলা তার উপর একটা গ্রন্থ নাজিল করেছেন, সেই গ্রন্থের নাম হলো আল কুরআনুল কারীম। এবার বাদশা নাজাশি হযরত জাফরকে বলে, ওই কোরআন থেকে আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। বাদশা নাজাশি হযরত মারইয়াম
আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, সূরার নাম হলো সূরা মারইয়াম। বাদশা নাজাশির সামনে হযরত জাফর কোরআন থেকে সূরা মারইয়াম থেকে তেলাওয়াত করতে শুরু করে দেয়। কাফ হা ইয়া আইন সাদ। যখন বাদশা নাজাশির সামনে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়াম থেকে তেলাওয়াত করতে শুরু করে দেয়, একজন খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান বাদশা, সে মুসলমান হয় নাই, কোরআন তেলাওয়াত শুনে ওই মুহূর্তে তিনি তার চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। একজন খ্রিস্টান পাদ্রী বাদশা নাজাশির চক্ষু থেকে কোরআন তেলাওয়াতের কারণে বৃষ্টির ন্যায় টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আর একটু চালাবো, অল্প সময় চলবে ইনশাল্লাহ। এবার বাদশা নাজাশি হযরত জাফরকে বলে, ও জাফর, তুমি আমাকে যে কোরআন তেলাওয়াত করে শোনাইলে, এই কোরআন তো কখনো মিথ্যা কোরআন হইতে পারে না, মিথ্যা কোনো গ্রন্থ হইতে পারে না। হযরতে জাফরকে বলে, ও জাফর, আগামী কালকে থেকে তুমি আমার এলাকায় বসবাস করবে, যত নিরাপত্তার প্রয়োজন আমি খ্রিস্টান পাদ্রী তোমাদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিলাম। বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেয়, বেঈমানরা চিন্তা করলো মুহাম্মদকে দমন করতে হবে, মুহাম্মদকে বিকল্প ব্যবস্থা করতে হবে। বেঈমানরা আবু জাহেল তার দল বলদেরকে নিয়ে মিটিংয়ে বসলো, বেঈমানদের মুহাম্মদকে কিভাবে দমন করা যায়। এক একজনে এক এক পরামর্শ দেয়, সিদ্ধান্ত করলো আমরা মুহাম্মদের ঘরের সামনে ঘেরাও করব অস্ত্র শস্ত্র নিয়ে, মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলব। অপরদিকে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দেন, ওয়া ইন কাদু লা ইস্তাফিজুনাকা মিনাল আরদি লিয়ুখরিজুকা মিনহা ওয়া ইযাল লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা আমাদের নবীকে জানিয়ে দেন, ও মুহাম্মদ, আপনার মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করতে হবে, রওনা করতে হবে। বেঈমানরা আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছে। এবার আল্লাহ তাআলা কথা বলার পর আল্লাহর নবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমার সফর সঙ্গী হবে। হযরত আলীকে বললেন, ও আলী, আমি যে জায়গায় শুয়ে থাকি, ঘুমায় থাকি, তুমি আমার জায়গায় শুয়ে থাকবে। এবার আল্লাহ তাআলা আমাদের নবীকে জানিয়ে দিলেন, বেঈমানরা যখন আপনাকে হত্যা করার জন্য ঘরের সামনে ঘেরাও করে ফেলবে, আপনি এক মুষ্টি মাটি হাতে নেবেন। আর সূরা ইয়াসিনের মধ্যে আছে, যারা আপনারা সূরা ইয়াসিন পড়তে পারেন, ওই সূরা ইয়াসিনের মধ্যে আছে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বললেন, এক মুষ্টি মাটি হাতে নিয়ে এই আয়াত পড়ে মাটির মধ্যে ফু দিবে, আর বেঈমানদের চোখের সামনে এরকম ভাবে ছিটিয়ে দিবে। আপনি নিরাপত্তার সাথে হযরত আবু বকরকে নিয়ে ঘর থেকে বের হয়ে যাবেন, বেঈমানরা খোঁজ পাবে না। অপরদিকে বেঈমানরা ঘরের সামনে দাঁড়িয়ে আছে অস্ত্র শস্ত্র নিয়ে, আল্লাহর নবীকে হত্যা করবে। এই মুহূর্তে আল্লাহর নবী এক মুষ্টি মাটি হাতে নিয়ে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পড়ে মাটির মধ্যে ফু দিয়ে বেঈমানদের চোখের সামনে এমন ভাবে ছিটিয়ে দিল, আল্লাহর নবী নিরাপত্তার সাথে আবু বকরকে নিয়ে ঘর থেকে বের হয়ে চলে গেল। হাজার হাজার বেঈমানরা আল্লাহর নবীকে দেখতে পায় নাই। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করব, যদি মনে করি সামনে কোনো সমস্যা আছে, শত্রু মত্রু থাকলে এক মুষ্টি মাটি হাতে নিয়ে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পরে মাটির মধ্যে ফু দিয়ে মাটি বেঈমানদের সামনে, শত্রুর সামনে ছিটিয়ে দিব, বেঈমানরা আর কোনো ক্ষতি করতে পারবো না। এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমার, এবার বেঈমানরা
রাত্র প্রহর দিচ্ছে, মুহাম্মদ বের হবে, আমরা তাকে হত্যা করব। কিন্তু মুহাম্মদ তো বেঈমানদের চোখের সামনে দিয়ে বের হয়ে গেছে। এবার বেঈমানরা কয়, কি ব্যাপার মুহাম্মদ দেখি ঘর থেকে বের হয় না, তার কারণটা কি? ঘরের মধ্যে যখন ফর্সা হয়ে গেল, ঘরের মধ্যে প্রবেশ করলো। আল্লাহর নবীর জায়গা কে শুয়ে আছে বলেন দেখি? হযরত আলী শুয়ে আছে। বেঈমানরা কয়, এবার তরবারি দিয়ে কূপ দাও, আঘাত করো। একজন কয়, রাখ, আগে একটু চেহারাটা দেখে নে। চেহারাটা চাদর উঠাইছে, উঠায়া দেখা এখানে আল্লাহর নবী নাই, হযরত আলী শুয়ে আছে। এবার হযরত আলীকে বলে, কিরে আলী, তুমি তো জানতা আমরা মুহাম্মদকে হত্যা করব, তাহলে তুমি এখানে কেমনে ঘুমাইলে? তোমার কি ঘুমের কোনো কমতি হয় না? হযরত আলী বেঈমানদেরকে বলে, ও বেঈমানের দল, শুনে রাখো, তোমাদের ষড়যন্ত্রের চাইতে আল্লাহর ষড়যন্ত্র অনেক অনেক গুণ বেশি। তোমরা যে মুহাম্মদকে হত্যা করবে, আল্লাহ তো মুহাম্মদকে জানিয়ে দিয়েছে না। এরপরে হযরত আলীকে বলে, তুমি কেমনে ঘুমাইলে? হযরত আলী বেঈমানদেরকে বলে, ও বেঈমানের দল, শুনে রাখো, অন্য অন্য রাত্রে আমার যে পরিমাণ ঘুম হয়, অন্য অন্য রাত্রে ঘুমের মধ্যে কোনো কমতি হয়, আজকে রাত্রে আমি নিরাপত্তার সাথে ঘুমাইছি, ঘুমের আমার কোনো বিন্দু পরিমাণও কমতি হয় নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরকে নিয়ে রওনা হয়। এবার বেঈমানরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কোন দিক দিয়ে বের হলো? একজন কয়, আমিও তো দেখছি না। তুই দেখছ না? কোন, আমিও দেখছি না। দেখছে কেউ? আল্লাহ তাআলা চোখের সামনে কি ফেলে দিছে? পর্দা ফেলে দিছে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে আল্লাহর নবী একটা গুহার মধ্যে অবস্থান করলো। বেঈমানরা অস্ত্র নিয়ে পিছন দিক থেকে দাওয়া করলো যে আমরা মুহাম্মদকে হত্যা করব। বাবা জিরা বন্ধুরা আমার, হযরত আবু বকর গুহা থেকে দেখে বেঈমানরা অস্ত্র নিয়ে যাচ্ছে। আবু বকর আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বেঈমানরা সামনে দিয়ে যাচ্ছে, আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর নবী আবু বকরকে বলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, টেনশন করবে না, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি মনে করতেছো এই গুহার মধ্যে আমি আর তুমি? না না, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আমাদের রব। চিৎকার দিয়ে বলেন কে? আরো জোরে বলেন কে? এবার 3 দিন পার হয়ে যায়। আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়। মদিনার উদ্দেশ্যে যখন রওনা হয়, আল্লাহর নবী মদিনা যাবে, একটু ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। আল্লাহর নবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরকে বলে, আবু বকর, একটু খাবার ব্যবস্থা করো, ক্ষুধা লাগছে। হযরত আবু বকর আল্লাহর নবীকে বলে, ওই যে মদিনা শহর দেখা যায়, চলেন আমরা মদিনায় যেহেতু চলে আসছি, এর আগে একটা বাড়ি আছে, এই বাড়ি দেখা যায়, এই বাড়ির মধ্যে একটু প্রবেশ করে এখান থেকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। হযরত আবু বকর আল্লাহর নবীকে নিয়ে একটা বাড়ির মধ্যে প্রবেশ করলো। ওই বাড়ির মধ্যে যাওয়ার পরে যায় দেখে ওই বাড়ির মধ্যে কোনো পুরুষ নাই, একজন মহিলা আছে। ওই মহিলার স্বামী আমার ঘরের ভেতর নাই। আল্লাহর নবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরকে বলে, ওই যে দেখা একটা বকরি দেখা যায়, জীর্ণ শীর্ণ বকরি, একেবারে দুর্বল শুকনা, ওই বকরিটা নিয়ে আসো। হযরত আবু বকর বকরিটা নিয়ে আসার জন্য যায়। ওই মহিলাটা আবু বকরকে বলে, আবু বকর, এই বকরি নিয়ে কোনো লাভ হবে না, এই বকরির উলান থেকে 1 ফোঁটা দুধ বের হয় না, বকরি নিয়ে কোনো লাভ হবে না। আল্লাহর নবী আবু বকরকে বলে, আবু বকর, আমি তোমাকে বলছি যাও নিয়ে আসো, আর এই মহিলাকে 2টা পাত্র নিয়ে আসার জন্য বলো, 2টা পাতিল নিয়ে আসার জন্য বলো। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটা ধরে নিয়ে আসলো, আর ওই মহিলার পক্ষ থেকে 2টা পাত্র নিয়ে আসা হলো, 2টা পাতিল নিয়ে আসা হলো। আবু বকর ওই জীর্ণ শীর্ণ যেই বকরি থেকে 1 ফোঁটা দুধ বের হয় না, ওই বকরিটা উপর করে শোয়ায় দিল। আল্লাহর নবী বকরির উলানের মধ্যে হাত বুলিয়ে দেয়, সঙ্গে সঙ্গে বকরির উলান থেকে বৃষ্টির ন্যায় দুধ বের হইতে শুরু হয়ে যায়।
এমন ভাবে দুধ বের হইল দুইটা পাত্র ভরপুর হয়ে যায়। ওই দুধ আল্লাহর নবী পান করলো, হযরত আবু বকর পান করলো। আল্লাহ নবী হযরত আবু বকরকে বলে, এই মহিলাকে পান করতে বলো, বাকি যতটুকু থাকবে তার স্বামী আসলে সে পান করবে। এরপরে বাবাজিরা বন্ধুরা আমার, খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে আল্লাহ নবীকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়। অপরদিকে মদিনার সমস্ত মানুষ আনন্দে উল্লাস হারা হয়ে আছে যে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনা আসবে, আমরা তাকে দেখব। ছোট ছোট বাচ্চারা এবং বড় বড় মানুষরা বাড়ির ছাদের উপর, বাড়ির চালের উপর উঠে দাঁড়িয়ে থাকে, মুহাম্মদ আসবে, আমরা মুহাম্মদকে দেখব। কেউ কেউ গাছের উপর দাঁড়িয়ে থাকে, কেউ কেউ গাছের উপর উঠে বসে থাকে। একজন খ্রিস্টান পাদ্রী, সে তখনও মুসলমান হয় নাই, তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে সালাম গাছের উপর উঠে আছে, মুহাম্মদ কখন আসবে, মুহাম্মদকে সর্বপ্রথম দেখবে। মুহাম্মদ আবু বকরকে নিয়ে মদিনার শহরে প্রবেশ করছে। ওই মুহূর্তে মুহাম্মদকে গাছের উপর থেকে দেখে গাছ থেকে বেয়ে বেয়ে না নেমে একটা লাফ দিয়ে আল্লাহর নবীর কাছে দৌড়ায় গেছে। আব্দুল্লাহ ইবনে সালামের ফুফি গাছের নিচে ছিল। আব্দুল্লাহ ইবনে সালামের ফুফি আব্দুল্লাহ ইবনে সালামকে বলো, আব্দুল্লাহ ইবনে সালাম থামো, তুমি না গাছ থেকে বেয়ে বেয়ে নামবে, গাছ থেকে বেয়ে বেয়ে না নেমে তো তুমি দৌড়তেছ, গাছ থেকে লাফ দিয়ে নামছ, তুমি কি ব্যথা পাও না? আব্দুল্লাহ ইবনে সালাম তার ফুফিকে বলে, মুহাম্মদকে আমি গাছ থেকে দেখছি, মুহাম্মদের আব্বাস আশিক হয়ে, মুহাম্মদের পাগল পারা হয়ে আমি গাছ থেকে বেয়ে বেয়ে নামছি না লাফ দিয়ে নামছি বলতে পারি নাই, তবে এ কথা বলতে পারি যদি আমি গাছ থেকে লাফ দিয়ে নামি বিন্দু পরিমাণও ব্যথা পাই নাই। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সে তখনও মুসলমান হয় নাই। বাবাজিরা বন্ধুরা আমারা, আব্দুল্লাহ ইবনে সালাম দৌড়ায় আল্লাহর নবীর কাছে যায়। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি যখন আল্লাহর নবীর চেহারাটা দেখতে পাইলাম, আমি খ্রিস্টান পাদ্রী হইয়া আল্লাহর কসম করে বলি, এই চেহারাটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। সুবহানাল্লাহ বলে না। আব্দুল্লাহ ইবনে সালামকে আল্লাহ নবী মদিনায় প্রবেশ করে আমাদেরকে বক্তব্য দেয়। আমার মনে হচ্ছিল মুহাম্মদের জবান থেকে কোনো কথা বের হয় না, মুহাম্মদের জবান থেকে মনি মুক্তা বের হইতেছে। সুবহানাল্লাহ। বাবাজিরা বন্ধুরা আমার, শুধু তাই নয়, এবার আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে দুইটা প্রশ্ন করব, যদি দুইটা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইব। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এক নম্বর প্রশ্ন হলো জান্নাতের প্রধান খাবার কি হবে? দুই নম্বর প্রশ্ন হলো সন্তান যখন দুনিয়াতে আসে, কোন সন্তান মার মতো হয়, কোন সন্তান বাবার মতো হয়, হয় কিনা বলে না? এবার আল্লাহর নবী একটু চুপ হয়ে গেল, কিন্তু আল্লাহর নবী তো আল্লাহর পক্ষ থেকে জবাব না আসা পর্যন্ত জবাব দিবে না। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আপনি কেন চুপ হয়ে গেলেন? আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে সালাম কি বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, আমি তো কখনো কোনো সময় আমার পক্ষ থেকে একটা কথা বলি না। এবার জবাব নিয়ে আসছে, তুমি আমার কাছ থেকে জবাব নাও। তুমি আমাকে দুইটা প্রশ্ন করেছিলে, এক নম্বর প্রশ্ন করেছিল জান্নাতের প্রধান খাবার কি হবে, দুই নম্বর প্রশ্ন করেছিল সন্তান দুনিয়াতে আসলে কোন সন্তান মার মতো হয়, কোন সন্তান বাবার মতো হয়, তার কারণটাকে আল্লাহর নবী খ্রিস্টান পাদ্রী আব্দুল্লাহ ইবনে সালামকে জবাব দেয়। আব্দুল্লাহ ইবনে সালাম, এক নম্বর প্রশ্ন হলো জান্নাতের প্রধান খাবার কি? জবাব নাও, জান্নাতের প্রধান খাবার হবে কাবিদুল হুত, মাছের কলিজা বোনা। সুবহানাল্লাহ। মাছের কলিজা বোনা হলো জান্নাতের প্রধান খাবার। আপনার আমার দেশের মাছের কলিজা বোনার মতো হবে না, খাইতে আলাদা একটা মজা লাগবে। দুই নম্বর প্রশ্ন ছিল সন্তান যখন দুনিয়াতে আসে, কোন সন্তান মার মতো হয়, কোন সন্তান বাবার মতো হয়, তার কারণটাকে এবার আব্দুল্লাহ ইবনে সালামকে আল্লাহর নবী জবাব দেয়।
ও আব্দুল্লাহ ইবনে সালাম, যে পন্থা বা যে পদ্ধতির মাধ্যমে সন্তান আসে, স্বামী স্ত্রী যখন মিলন করে, মিলন করার সময় যে জিনিসটার মাধ্যমে সন্তান হয়, স্বামীরটা আর স্ত্রীরটা, মারটা আর বাবারটা দুইটা যুদ্ধ করে, যে নাপাক বস্তুর মাধ্যমে সন্তান আসে, মারটা এবং বাবারটা কি করে যুদ্ধ করতে থাকে। যারটা জয়লাভ করে সন্তান তার মতো হয়, যদি বাবারটা জয়লাভ করে তাহলে সন্তান বাবার মতো হয়, আর যদি মারটা জয়লাভ করে তাহলে সন্তান মার মতো হয়। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রব মেরে আঁখো মে সমা যায় মদিনা, ইয়া রব মেরে আঁখো মে সমা যায় মদিনা, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना, महबूब खुदा शाफी महशर, महबूब खुदा शाफी महशर है हमारा, महबूब खुदा शाफी महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं ओ घर है हमारा। चित्कर दिया कन्ना अल्लाहु अकबर। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জবাব দিয়েছেন, এর চেয়ে সুন্দর জবাব আর হইতে পারে না। আমি আমার সঠিক উত্তর পেয়ে গেছি। এবার আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ নবীকে বলে, আমি আর কাল বিলম্ব করতে চাই না, আপনার হাতে আমার হাত রেখে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তবে আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীকে বলে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো খ্রিস্টান ধর্মের লোক, আমি যে আপনার হাতে হাত রেখে মুসলমান হয়েছি, কিন্তু আপনি আগে আমার এই কথা প্রকাশ করবেন না, আমার ধর্মের লোকের কাছে যায় জিজ্ঞাসা করেন, আমার এলাকার সমাজের লোকের কাছে যায় জিজ্ঞাসা করেন আমি আব্দুল্লাহ ইবনে সালাম কেমন। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে সালামকে নিয়ে তার এলাকার লোকের কাছে যায় আব্দুল্লাহ ইবনে সালামকে পর্দার আড়ালে রাখলেন। আল্লাহ নবী এলাকার লোকজনকে বলে, তোমাদের সমাজের একজন লোক আছে আব্দুল্লাহ ইবনে সালাম, এটা কেমন লোক? এলাকার লোকজন কয়, খয়রুনা ওয়া ইবরু খয়রুনা, আব্দুল্লাহ ইবনে সালাম খুব ভালো মানুষ, এর চাইতে ভালো মানুষ হইতে পারে না। এবার আল্লাহ নবী কয়, আব্দুল্লাহ ইবনে সালাম তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এখন কয় শাররুনা ওয়া ইবনু শাররুনা, এরা খুব খারাপ মানুষ, এর চেয়ে খারাপ আর কেউ হতে পারে না। এক মিনিট আগে কি কইছে? খুব ভালো মানুষ, এখন কয় এর চেয়ে তার খারাপ মানুষ হইতে পারে না। কিসের জন্য? এই যে ইসলাম ধর্ম গ্রহণ। এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমার, আমার নবীর চেহারা দেখে খ্রিস্টানরা, বেঈমানরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বাবাজিরা, বন্ধুরা আমার, বুখারী শরীফের 517 নম্বর হাদিস, এই হাদিসটা তাকার হয়েছে বুখারী শরীফের 5971 নম্বর হাদিসের মধ্যে আছে, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের আমল কোনটা? সাহাবীর প্রশ্নের জবাবে আল্লাহর নবী বললেন, এক নম্বর পছন্দের আমল হলো as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আল্লাহ তাআলার কাছে পছন্দের আমল হলো তিনটা। এক নম্বর হলো as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে পড়ব তো ইনশাআল্লাহ? 2 নম্বর বিররুল ওয়ালিদাইন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের আমল তিনটা, তিনটার মধ্যে 2 নম্বর হলো বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। পিতা মাতার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? খেদমত মাদার পেদার কুল ইখতিয়ার, খেদমত মাদার পেদার কুল ইখতিয়ার, তশাবি আজমাল দৌলত বখতিয়ার, খেদমত মাদার পেদার কুল সুবহ শাম, তাকে বাশি দর্দ আলম নেকে নাম, তাকে বাশি দর্দ আলম নেকে নাম। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আলকামা এমন একজন সাহাবী ছিল যার জীবনে কোনো নামাজ কাজা ছিল না। এই আলকামা দানের ব্যাপারে কোনো কমতি ছিল না। এই আলকামা যখন মৃত্যু শয্যায়, সাহাবায়ে কেরাম আলকামাকে
তার স্ত্রী আলকামাকে কালেমা পড়ানোর জন্য তালকিন করতেছে, বলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামা কালেমা পড়তে পারে না। আলকামার স্ত্রী আল্লাহর নবীর কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা তো তার নামাজের ব্যাপারে কোনো কমতি নাই, আপনার সাহাবী আলকামার তো দানের ব্যাপারে কোনো কমতি নাই, তার আখলাকের ব্যাপারে কোনো কমতি নাই, কিন্তু এখন তো মৃত্যু সজ্জায় আমি তাকে কালেমা পড়ানোর জন্য বলতেছি, কিন্তু আলকামা তো কালেমা পড়তে পারতেছে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে, হযরত আলীকে, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তোমরা যায় দেখো আমার সাহাবীর আলকামার কি হয়েছে। হযরত বেলাল, হযরত আলী, হযরত সালমান, এরা আয়েশা আল্লাহর নবীর সাহাবী আলকামাকে কালেমা পড়ানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু আলকামা কালেমা পড়তে পারে না। এবার সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তাকে কালেমা পড়ানোর জন্য বারবার চেষ্টা করতেছিলাম, কিন্তু কালেমা পড়তে পারতেছে না, কি করা যায়? এবার আল্লাহর নবী সাহাবী বেলালকে বললেন, ও বেলাল, তার মা জীবিত আছে কিনা? বলে, হ্যাঁ হ্যাঁ, তার মা জীবিত আছে। তাহলে তার মাকে ডেকে নিয়ে আসো। এবার সাহাবায়ে কেরাম যখন তার মাকে যখন ডেকে নিয়ে আনা হলো, তার মাকে আল্লাহর নবী বললেন, ও আলকামার মা, তোমার সন্তান আলকামা কেমন? আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামাকে কখনো নামাজ কাজা করতে দেখি নাই, তাহাজ্জুদ বাদ দিতে দেখি নাই, কখনো কোনো অন্যায় কাজ করতে দেখি নাই, দান সদকা কম করতে দেখি নাই, কিন্তু একটা সমস্যা, সেটা হলো আমি মার সাথে কোনো ভালো ব্যবহার করে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, কিছু লাকড়ি নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো। লাকড়ি যখন নিয়ে আসা হলো, এবার আল্লাহর নবী বললেন, এই লাকড়ির মধ্যে আগুন ধরাও, আলকামাকে আগুনে পুড়ে দাও। আলকামার মা সন্তানের মহব্বতে কান্না করতে শুরু করে দেয়। আলকামার মা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মার সামনে আমার সন্তানকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে, এটা কখনো বরদাস্ত করতে পারবো না। আল্লাহর নবী আলকামার মাকে বলেন, ও আলকামার মা, তুমি যদি তাকে মাফ না করো, তাহলে জাহান্নামের আগুন এর চাইতে আরো বেশি কঠিন। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো বেশি কঠিন। আলকামার মা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান জাহান্নামের আগুনে পুরুক, আমি মা হিসাবে এটা কখনো চাই না। আলকামার মা, আমি এই মুহূর্তে আমার সন্তান যত অন্যায় করেছে আমার সাথে, আমি আমার সন্তানের সমস্ত অন্যায়গুলোকে মাফ করে দিলাম। এবার আল্লাহর নবী হযরত বেলালকে বললেন, এবার যাও, যায় দেখো আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে কিনা। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আলকামার কাছে যায় কালেমা তালকিন করতে বলল, কালেমা পড়তে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা আর কাল বিলম্ব না করে আল্লাহ তাআলা আলকামার জবানকে খুলে দিয়েছেন, আর আলকামা মৃত্যু সজ্জায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমারা, নামাজ যেমন একটা ইবাদত, মা বাবার সাথে ভালোভাবে কথা বলা তেমন একটা ইবাদত, রোজা যেমন একটা ইবাদত, মা বাবার খেদমত করা তেমন একটা ইবাদত, হজ যেমন ইবাদত, মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলা তেমন একটা ইবাদত। আপনাদেরকে বলতে চাই, ও বাবাজিরা, বন্ধুরা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমারা, যাদের মা বাবা জীবিত আছে তাদেরকে কষ্ট দেব না। যদি মা বাবাকে কষ্ট দিয়ে গুনাহগার হয়ে যায়, গুনাহগার বান্দার সামনে যখন মালাকুল মাউত চলে আসবে, ও বাবাজিরা, বন্ধুরা আমার, গুনাহগার বান্দার সামনে মালাকুল মাউত যখন চলে আসবে, ওই মুহূর্তে মালাকুল মাউতের মাথাটা আসমান পর্যন্ত ঠেকানো থাকবে, পাটা জমিন পর্যন্ত ঠেকানো থাকবে, হাত দুইটা পূর্ব পশ্চিম পর্যন্ত বিস্তৃত থাকবে, তারপরে তার চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চাইতে বড় হবে। মালাকুল মাউতের প্রত্যেকটা পশম থেকে আগুনের
স্ফুলিঙ্গ বের হইতে থাকবে। মালাকুল মাউত যখন আপনার আমার জানটা কবজ করবে, শরীরের কলিজার প্রত্যেকটা হাড়গুলো টাস টাস করে ছিঁড়ে যাইবে। ও ভাই ও বন্ধুরা, তখন আপনাকে আমাকে আমার সন্তানগুলো আয়সা আব্বু আব্বু বলে ডাকবে, আব্বু। মাকে মা আম্মু আম্মু বলে ডাকবে, মা সন্তানের ডাকে সাড়া দিতে পারবে না। আবার বাবাকে আব্বু আব্বু বলে ডাকবে, কিন্তু বাবাকে বাবা সন্তানের ডাকে সাড়া দিতে পারবে না। এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমার, হাত থাকবে, হাত নড়াচড়া করতে পারবো না। পা থাকবে, পা দিয়ে জমিনের উপর চলাচল করতে পারবো না। চক্ষু থাকবে, চক্ষু দিয়ে আর দেখতে পারবো না। কান থাকবে, কান দিয়ে আর কিছুই শুনতে পারবো না। জবান থাকবে, জবান দিয়ে কথা বলতে পারবো না। আপনার জন্য আমার জন্য কেউ কেউ দৌড়াইয়া মাইকিং করার জন্য যাবে, অমুক তো দুনিয়া থেকে চলে গেছে। আবার কেউ কেউ যাবে আপনার আমার কাফনের কাপড় প্রস্তুত করার জন্য, কেউ বাঁশ যারা যাবে বাঁশ কাটার জন্য, কেউ কবরস্থানে যাবে কবর খনন করার জন্য, কেউ গরম পানি করানোর জন্য যাবে। ও ভাই ও বন্ধুরা, নিজের জীবনের সমস্ত স্বপ্ন সাতকে চূর্ণ বিচূর্ণ করে, নিজের জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে বিসর্জন করে, মাথার গাম পায়ে ফেলে সুন্দর একটা বাড়ি বানাইলাম, সুন্দর একটা খাট বানাইলাম। যখন মালাকুল মাউত চলে আসবে, আমার আপন সন্তান বলবে, বাবাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও। নিজের স্ত্রী বলবে, তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও। অথচ ওই ঘরটা আমার বানানো। সন্তান বলবে, বাবা যদি ঘরের মধ্যে থাকে তাহলে পচে গলে ঘরটা দুর্গন্ধ হয়ে যাবে, আপনাকে আমাকে ঘরের মধ্যে রাখতে চাইবে না। এই জন্য তো কবর প্রতিদিন আমাদেরকে ডেকে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকির ঘর, আমি অন্ধকার ঘর, না বাইতুল জুলমা, আমি অন্ধকার ঘর। হাদিসের মধ্যে আছে, জাহান্নামের বড় বড় সাপগুলো একবার দংশন করলে 70 গজ জমিনের নিচে চলে যাইব। এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমার, জাহান্নামের আযাব এই কবরের আযাব বড় কঠিন। বাবাজিরা, বন্ধুরা আমার, যদি গুনাহ নিয়ে অন্ধকার কবরে যায়, মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাইবে। এরপরে হলো হাসরের ময়দান। হাসরের ময়দান এত ভয়ঙ্কর ময়দান, এত বিভীষিকাময় ময়দান। চতুর্দিক দিকে দেখবো জাহান্নামের আগুন ধাও ধাও করতেছে, পিছনের দিকে জাহান্নামের আগুন ধাও ধাও করতেছে, সামনের দিকে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে, ডানে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, বামে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। সমস্ত মানুষ এবং সমস্ত নবীরা ইয়া নাফসি করতে থাকবে। হঠাৎ করে একটা আওয়াজ পাবো, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এমন আওয়াজ কেউ দিবে না, এমন আওয়াজ দিবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলবে, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমার, হাতে ধরে পায়ে ধরে বলতে চাই, নিজে অনেক জীবনে অনেক গুনাহ করেছে না, আর সময় নাই কখন মালাকুল মাউত চলে আসে। এই মুহূর্তে ওয়াদা করতে পারি কিনা যে আর জীবনে আর কখনো গুনাহ করব না? একটু হাতটা তুলে দেখিয়ে দেই তো সকলে, একটা আওয়াজ দেন না, আল্লাহু আকবার। আল্লাহর কাছে কান্নাকাটি করব, আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, আর কখনো গুনাহ করব না। হাদিসের মধ্যে আছে, ওই ব্যক্তির চক্ষুটা জাহান্নামের আগুনে পুড়বে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফালাইছে। এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবো, আদারাকা রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, আদারাকা রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। কান্দায় না, কান্দায় না আল্লাহ সরবেলায়, কান্দায় না
কান্দায় না আল্লাহ সরবেলায় কান্দায় না কান্দায় না আল্লাহ ফুল সিরাতে কান্দায়া নাও কান্দায়া নাও আল্লাহ দুনিয়ায় কান্দায়া নাও কান্দায়া নাও আল্লাহ মুনাজাতে এমন বলে বলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেখ। আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মাকে মাফ করিয়া দেখ। আল্লাহ আমাদের যত প্রতিবেশী দুনিয়া থেকে চলে গেছে সকলকে আল্লাহ তাআলা মাফ করিয়া দেখ। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।